কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন। এই সরকার দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এটা চাইলে এক মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশে প্রায় 3 মাস কিংবা 6 মাস প্রায় 3 বছর পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে তার বিরোধী দল বিএনপি এবং ভিপি নুরুল হক নূর আপনাদের খুবই পরিচিত। তারা কি বলতেছেন ডক্টর ইউনূস সম্পর্কে এবং এই দীর্ঘমেয়াদী এই সরকারকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, কারণ কোনো ধরনের নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূস এই দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যাই হোক, এই সম্পর্কে বিএনপি নেতা আন্দালিব রহমান পার্থ এবং গণ অধিকার পরিষদের একাংশের চেয়ারম্যান এই সভাপতি ভিপি নুরুল হক নূর তিনি কি বলতেছেন এদেশের জাতিকে উদ্দেশ্য করে, এদেশের জনগণকে উদ্দেশ্য করে। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন। এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবে। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটা হলো সেই বিষয়টাই আপনার বিশ্লেষণ। দেখুন, এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আমাদের আশা জায়গা অনেক এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময়ে যেটা পাওয়া। কিন্তু যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না। ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন। এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত। সো এই জিনিসটা ব্যাপার। আর না, আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ ভোট দিতে পারবে, যে ভোটটাও 14 বছর দিতে পারে না। বাট এটাও সত্যি যে ভোটের আগেই ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না। এটাও সত্যি ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে। বাট সেই জিনিসটা কি করবে, কতখানি সময় করবে, সেই ব্যাপারে তো ইউনূস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওনারাই ঠিক করবেন। এটা তো আমরা বলতে পারছি। প্রথম আসলে তাদের কি বিষয় হাত দেওয়া উচিত, প্রথম কোন কাজগুলো আসলে করা উচিত? আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত। নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত। তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত। সবচেয়ে বড় কথা, জাতিকে আমলা পুলিশ বলেন, সবাইকে ব্যবসায়ী বলেন, একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে। দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, করা উচিত। আর কিছু আইন আছে যদি ওনারা করতে চায়, যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা পাশ করা উচিত, যার কারণে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। তাদেরকে কিভাবে আনবে, এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতের রক্ত লাগা, তাদের বিচারের কাজ কিভাবে হবে, এগুলিও খুব ইম্পর্টেন্ট। সো সব কিছু মিলিয়ে অনেক কিছু। এখন ওনারা কি করবেন, ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কি কর্ম পরিকল্পনা হবে সেটা সময় বলে দেবে। একটা বিষয়, এখন দেশ আসলে সময়টা কতদিন থাকবে আমরা বলতে পারি না, আমরা তো এটাই বলছি। আমরা দেখেছি যে অনেকের সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ সংবিধান অনুযায়ী মেয়াদ 3 মাস অথবা 6 মাসের মধ্যে, তারা বলছেন একটু বেশি হওয়া দরকার। রাষ্ট্রের সাথে কোনো মেয়াদই নেই, মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে এটি নির্দিষ্ট একটা দীর্ঘ সময় হওয়া দরকার আর কি। না, এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না। প্রশ্নটা হলো ওনারা কাজটা কি, ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব, তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে ওই কাজটা করতে পারবেন, কোন সময় পারবেন না। ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত, এটা নির্ভর করে যে কি করবেন। আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা, বড় রাজনৈতিক দল যাদের স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা, যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে, মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে। এখন তার সংসদ নেই, সো বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বললে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে। ঠিক আছে, একটা বিষয় সেটা হচ্ছে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে, কারণ পুলিশ একদমই নেই, লুটপাটের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে কি তাদের পুলিশের রিফর্মের দিকে আসলে নজর দেওয়া উচিত? রিফর্ম, পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। এই পুলিশ দলীয়করণের কারণে গত 16 বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, অন্যান্য প্রশাসন, কিন্তু পুলিশে আরও অনেক ভালো মানুষ আছেন, সবাই তো দলীয়করণ হয় নাই। ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এটা চাইলে এক মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। আমার সম্পদ শেষ হচ্ছে, আমার প্রাণ যাচ্ছে, আমার নতুন বাংলাদেশে অরাজকতা হচ্ছে, এই দায়িত্ব আমার উপরে এসে পড়ছে। তাহলে কি আমার প্রতিরোধ করা
উচিত না। না, আমরা ইতিমধ্যেই বলছি যে সেনাবাহিনী বিশেষ করে মাঠে যেতে হচ্ছে, পুলিশ তো নানান কারণে এখন মাঠে দাঁড়াতে পারছে না। সেনাবাহিনী ছাত্র প্রতিনিধি জনতাকে আমাদেরকে ডাকলে আমরা তাদের সাথে থেকে এদেরকে আমরা প্রতিহত করব, যেটা আমি তো আপনার সাথে একমত বলছি। একটা ফ্যাক্টরিতে 4000, 5000, 10,000, 20,000 লোক কাজ করে, সেই ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়ে আপনার আউটপুটটা কি? দেশের ক্ষতি করেছেন। এটা তো নিশ্চয়ই কোনো দেশপ্রেমিক, কোনো সুস্থ মানুষ, ভালো মানুষ করতে পারে না। এটা ক্রাইম করানো হচ্ছে, ওই যে আমরা বলছি যে বিপ্লবকে নস্যাৎ করার জন্য, একটা নৈরাজ্য দেখানোর জন্য। তো আমরা এই সেনা প্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছেও অনুরোধ জানাবো, অতি দ্রুত গভর্নমেন্ট ফরম্যাটটা ডিক্লেয়ার করে দেন। যখন যার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র আইন, তারা তো আপনার অ্যাকশন প্ল্যান ঠিক করে ফেলবে, তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে। কিন্তু এই সময় নেয়ার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং এখানে নিয়ন্ত্রণ থাকতেছে না। ধরেন এখন আপনার পল্টন যদি বাইতুল মোকাররম মার্কেটে একটা ঝামেলা হয়, আর আমি একটা পরিচিত মুখ, আমি যেতে পারি, ওখান থেকে যদি আমাকে কেউ একটা গুলি করে করে, ওখানে পরিস্থিতি তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তো আমি কিন্তু ওখানে যেতে পারছি না, আইন শৃঙ্খলা পুলিশ যেতে পারছে। তো কাজে এখন গভর্নমেন্টের ফরমেশনটা না হইলে কিন্তু এটা বাড়তেই থাকবে, দ্রুত হওয়া প্রয়োজন। আমরা এক্সপেক্ট করেছিলাম যে এতদিন হয়ে যাবে, কিন্তু এই যে ডিলে করা হচ্ছে এটা খুব খারাপ লক্ষণ। এবং এখান থেকে কিন্তু কু পাল্টা কু, নানান ধরনের ষড়যন্ত্র ডালপালা মেলতে পারে। এবং আমরা যেটা বলেছিলাম যে ছাত্ররা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট 3 থেকে 6 বছরের জন্য হবে। তো আমরা যেটা বলছিলাম যে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, বিশ্ববিদ্যালয়গুলোকে অটোনমি দেওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং রাজনীতিতে একটা এই যে কালো টাকা, পেশি শক্তির প্রভাব, এগুলো কমানো। তার জন্য যদি রাজনৈতিক দলগুলো একটা মতামত দিতে হবে। শুধুমাত্র ছাত্ররাই তো একেবারে পুরো সোসাইটিকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, ছাত্রদের আপিলে আমরা সাড়া দিচ্ছি, রাজনৈতিক দল সাড়া দিচ্ছে, সম্মিলিতভাবে আমরা কাজ করেছি। ছাত্রের একটা মতামত আছে এবং কিছু ক্ষেত্রে তাদের তো স্টেট সম্পর্কে একেবারে পুরো ফাংশন সম্পর্কে কিন্তু ধারণাটা নাই, কারণ তারা এমপি ছিলেন বা পার্লামেন্টে ছিলেন না। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোরও প্রস্তাব বা কথা শুনতে হবে। দুইটাকে মিক্স করে সেটা 3 থেকে 6 মাস হোক কিংবা 2-1 বছর হোক, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এটা চাইলে 1 মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। এবং সেইখানে আপনার এই ওয়াচডগ গণমাধ্যমকে এটা চোখটা খোলা রাখতে হবে। নাগরিক হিসেবে আমারটা খোলা থাকবে, আমার আশপাশে কি ঘটছে আমি যেন সেটা সম্পর্কে কনসার্ন থাকি। এবং আমাদের বিশেষ করে এই যে ছাত্ররা আন্দোলন করেছে, অভিভাবকরা তো তার ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় নেমেছে। একইভাবে আগামীতে যেন কোনো দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজি যেন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হয়। পরিচ্ছন্ন মানুষটা, সৎ মানুষটা যেন জনপ্রতিনিধি হতে পারে, সেই জন্য জনগণকে সচেতনও আমাদেরকে করতে হবে। যেমন আমরা এখনো এমনও শুনছি, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে গণমাধ্যম কর্মী হিসেবে, যে আপনার প্রতিষ্ঠানে হামলা হবে, আপনি চাঁদা দেন, না হয় হামলা হবে। না, আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, এই যে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আমরা দেখেন 18 সাল থেকে এই যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, এই আন্দোলনেও গতকালকেও আমার গ্রামের একটা ছেলে ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে গেছে বাড়িতে, আমাদের সামনে থেকে, ইসলাম ব্যাংক হসপিটালের সামনে, একই সাথে ছিলাম, একটু 10 কদম আগে পরে গুলি করে রাস্তায় পড়ে রয়েছে। এই যে জীবন, এটা কোনো এমপি দেয় নেই, কোনো মন্ত্রী দেয় নেই, কোনো নেতা জীবন দেয় নেই, কর্মীরা জীবন দিয়েছে, সাধারণ জনগণ জীবন দিয়েছে। কাজেই তারা এখনই এই যে চাঁদাবাজির বাংলাদেশে পরিণত করবে, লুটপাটের বাংলাদেশে পরিণত করবে। আপনাদেরকে পরিষ্কারভাবে বলছে এই চ্যানেলের মাধ্যমে যে সারা বাংলাদেশের বিশেষ করে কোনো প্রতিষ্ঠানে যদি খবর পান, অন্তত আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু জানাইবেন যে এইখানে ভাই অমুক লোক চাঁদা চাইছে। আমরা তো সারা দেশের মুখোশ উন্মোচন করে ওর সামাজিকভাবে ওর পরিচয় প্রকাশ করে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও ব্যবস্থা নেব যে এই বিপ্লব উত্তর বাংলাদেশেরা নৈরাজ্যকারী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমরা নেব। টেলিভিশন চ্যানেল, একটা টেলিভিশন চ্যানেলে একটা ক্যামেরার গায়ে হাত দেওয়া যাবে না, একটা সাংবাদিকের গায়ে কেউ হাত দিতে পারবে না, কোনো প্রতিষ্ঠান। আমরা জানলে তাৎক্ষণিকভাবে আমরা বলছি যে আর্মি সহ আমরা উপস্থিত হব। এই নৈরাজ্য চাঁদাবাজির জন্য তো আমরা জীবন দেইনি। 18 সাল থেকে এই যে শরীরটা যদি এখনো দেখেন, এই ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছিলাম আপনার এই গরু ছাগলের মতো ঝুলাইছে। শুধু আমাকে না, বিএনপির উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয় দলের একজন ফুটবলার, অধিনায়ক ছিলেন, ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করছেন, তার মতো ব্যক্তিকে, জামাতের সেক্রেটারি জেনারেল, বিএনপির সিনিয়র নেতা, সবাইকে চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে বেদম প্রহার করেছে। যে এই ভিডিও নাকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠানো লাগছে, এই কারণে আমাদেরকে টর্চার করেছে। তো আমরা তো চাবো না
আবার এইরকম আবার এই ধরনের কোনো ঘটনা ঘটবে। নো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি নেতা আন্দালিব রহমান ফার্দ এবং ভিপি নুরুল হক নূর তিনি কি বলতেছেন বাংলাদেশের বর্তমান দায়িত্ব পাওয়া এই সরকারকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি, বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আপনাদের মন্তব্য কি, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।